আমরা কম বেশি সবাই পনির খেতে খুব ভালোবাসি, তাই পনিরের আজকে আমি ছোট্ট একটা টিপ দিচ্ছি। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি পনিরগুলো ভাজবার জন্য। এবার আমি এতে দেবো সামান্য পরিমাণে সর্ষের তেল বা যে কোনো তেলে আপনারা ভাজতে পারেন। পনির ভাজার জন্য আমার যেটুকু তেলের দরকার আপাতত আমি এটুকু তেল দিলাম। এবার তেল একটু গরম হয়ে এলেই আমি এই মাত্র তেলটা দিয়েছি, আমি যখনই দেখবো যে তেল একটু সামান্য গরম হয়ে এসছে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে তেলটাকে ভালো করে নাড়িয়ে দিই। খুব বেশি পরিমাণে তেল দেওয়ার দরকার নেই। অনেক সময় আমরা পনির ভাজতে গিয়ে পনিরটা লেগে যায়, তো সর্ষের তেল বা যে কোনো তেলের মধ্যে সামান্য একটু হলুদ মিশিয়ে দিলে পনির আর লাগবে না। এবার আমি সব পনিরগুলো এর মধ্যে দিয়ে ভেজে দেবো। দেখুন আমার পনিরগুলো কিন্তু লাগেনি। অনেক সময় তেলে শুধু দিলে পনিরগুলো লেগে যায়। সামান্য একটু হলুদ দিয়ে পনিরটা ভাজলে পনির কখনো প্যানের সঙ্গে বা কড়াইয়ের সঙ্গে চিপকে যাবে না, লেগে যাবে না। ননস্টিকের কড়াইও অনেক সময় লেগে যায়, কিন্তু সামান্য হলুদ দেওয়ার কারণে লাগবে না। ভালো লাগলে পোস্টটা শেয়ার করুন, বেশি বেশি করে লাইক করুন। থ্যাংক ইউ। ঠান্ডা করে দিন। দেখুন পনিরগুলো কি সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। আমার পনির কিন্তু লাগেনি। আজকে বানাচ্ছি ম্যাঙ্গো পনির, এর জন্য পনিরগুলো আমি ফার্স্টেই ভেজে নিচ্ছি। খুব হালকাভাবে পনিরগুলো ভাজবো। ভাজা আমার পনিরগুলো হয়ে গেছে। এবার আমি পনিরগুলো তুলে রাখছি। আদা, কাজু বাদাম আর পেঁয়াজকে ভালো করে একটু ভেজে নিয়ে এটা আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। মিক্সির মধ্যে আমি ধুয়ে দেবো এখানে 2 চামচের মতো পোস্ত। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন, তবে দিলে আরও টেস্টি হবে। আর 2 চামচের মতন পোস্ত দিয়ে দিলাম। অবশ্যই পনিরটা কতটা আছে সেই ভেবে আপনারা সেরকম বুঝে আপনারা পোস্তটা ইউজ করবেন। আচ্ছা, ওই একই প্যানের মধ্যে আমি সামান্য আর একটু তেল দেবো আর দিয়ে দেবো গোটা গরম মশলা, দিয়ে দেবো পেস্টটা,
পেঁয়াজ, আদা এবং কাজু বাদামের পেস্টটা আমি দিয়ে ভালো করে নিয়ে নেব। আর এখানে আছে ধনে গুঁড়ো, ধনে এবং জিরে গুঁড়ো একসঙ্গে আছে, হলুদ এবং একটু এটা কি বলে রেড চিলি। এখানে দিয়ে দেবো জিরে, হলুদ, রেড চিলি, একটু চিনি পরিমাণ মতো, এগুলো সব আমি এখানে দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে ভাজবো। এখানে আমি সামান্য একটু জল ইউজ করব। মশলাটা লেগে না যায়। মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে মশলাটা খুব ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো নুন, আন্দাজ মতো নুন দেবেন। মশলাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেলে দেখবেন যে তেল ছেড়ে আসছে, বুঝবেন যে মশলাটা ভাজা হয়ে গেছে। আবার আমি এখানে একটু সামান্য জল দিয়ে আর একটু ভালো করে এটা মশলাটা কষাবো। যেহেতু এখানে তেলটা আমি খুব কম রেখেছি। মশলাটা আমার ভাজা হয়ে এসছে, মশলা থেকে কিন্তু দেখতেই পাচ্ছেন যে তেল ছেড়ে এসছে। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো পরিমাণ মতো এতে জল। খুব বেশি কিছু এটা লাগে না পনির করতে গেলে। আমি এটা খুব সিম্পলভাবে করছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আম, আমার গাছের আম এটা। আমি এর আগেও আমার একটা ভিডিওতে গাছের আম দেখিয়েছি। এই গাছের আম মানে খুব বেশি পাকাও নয়, খুব বেশি কাঁচাও নয়, পাকা আম হলেও দেওয়া যাবে। আমি দিয়ে দিলাম। এখানে একটা আম আছে পুরো মিডিয়াম সাইজে। ছোট ছোট পিস করে কেটে রেখেছি আমটা। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে জল। বেশ খানিকটা আমি জল দেবো যাতে আমটা খুব ভালো করে, যেহেতু এটা একটুখানি কাঁচা আছে সেহেতু আপনারা এটা একটু বেশি করে জল দিয়ে আমটা মানে ঠিক কুক হয়ে যায়। আর যদি পাকা আম থাকে বেশি কুক করা দরকার হবে না। এরপর আমি দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো।
আর এখানে আমি দিয়ে দিব 4টের মতন আমি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ 5 মিনিট কি 10 মিনিট ফুটে এলেই যখন দেখবো যে আমটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ফুটে এলে, তখন বুঝবেন যে এটা হয়ে গেছে, আর নামিয়ে নেব। হয়ে এসছে আমার ম্যাঙ্গো পনির। আর এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে কসুরি মেথি, এবার এটা ভালো করে মিক্সড করে নেব। রেডি হয়ে গেছে আমার ম্যাঙ্গো পনির। এইভাবে আপনারা বাড়িতে বানান, বানিয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে এই রেসিপিটা, একদম নতুনত্ব।